বন্ধুরা এটা হলো বরফের দেশ আর এই কাঠবিড়ালিগুলো তাদের রাস্তার বরফগুলো পরিষ্কার করতেছিল। ঠিক তখনই হাঁসটা চালাকি করে তার বাসার রাস্তায় নামায় দেয় আর তাড়াতাড়ি করে তারা সবকিছু পরিষ্কার করতে থাকে। আর একটা কাঠবিড়ালি গিয়ে এই থাম্বার ভিতরে ধাক্কা খায়। এটা থেকে হাঁসটা অনেক হাসতে থাকে। তারপর গাইস হাঁসটা আস্তে আস্তে বাসায় চলে যায়। এটা থেকে এই কাঠবিড়ালিটি অনেক রেগে যায়। রেগে গিয়ে তারপর গাইস একটা মূর্তি বানায় হাঁসের আর এটাকে পাঁচ মেরে অনেক খুশি হয়ে যায় সে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তারপরে কাঠবিড়ালিগুলো দেখতে পায় তার পাশে অনেকগুলো খাবার। তারপরে গাছ হাঁসটা বাইরে চলে যায় আর তারা অনেক চালাকি করে সেই বাসার ভিতরে ঢুকে যায়। তারপর দেখতে পায় এগুলো ভুট্টা, কিন্তু চাবাই কিন্তু খেতে পারে না। তারপর বন্ধুরা এই কাঠবিড়ালিটি অনেক রেগে যায়। রেগে গিয়ে মুখ থেকে সব ভুট্টাগুলো ফেলে দেয়। তার বন্ধু কাঠবিড়ালি সেও অনেক রেগে যায়। রেগে গিয়ে আগুনের কাছে সেই ভুট্টাগুলো লাথি মেরে ফেলে দেয় আর সেই ভুট্টাগুলো আগুনে পড়ে গিয়ে পপকর্ন হয়ে যায়। তারপর গাছ এই কাঠবিড়ালি এটা থেকে অনেক খুশি হয়ে যায়। তারপর গাছ এটা খেয়ে ফেলেছে। তারপরে দুজনেই খাওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে যায়। তারপরে গাছ তারা দুজনেই খেতে থাকে এবং তখনই হাঁসটা তার বাড়িতে চলে আসে আর এটা থেকে তারা অনেক ভয় পায়। তারপরে গাছ তারা প্যাকেটটি তাড়াতাড়ি করে সোজা করে দেয় আর এদিকে তারাও প্যাকেটের ভিতরে ঢুকে যায়। তারপরে হাঁসটি একটি পাত্রে সবকিছু ঢেলে দেয়। তারপরে গাছ কাঠবিড়ালিগুলো এটা থেকে অনেক ভয় পায়। তারপরে গাছ একটা সময় গিয়ে পপকর্ন হয়ে যায়। তারপরে হাঁসটা খেতে ধরে কিন্তু দেখে যে পপকর্ন নাই, পপকর্ন চুরি হয়ে গেছে। সেই কাঠবিড়ালিগুলো পপকর্নগুলো চুরি করে নিয়ে বাইরে চলে যায় আর এটা থেকে হাঁসটা অনেক রেগে যায়। রেগে গিয়ে তাদের পিছনে তাড়া করতে থাকে আর এদিকে তারা তাড়াতাড়ি করে তাদের বাসায় চলে যায়। তারপরে গাছ হাঁসটি ভাবতে থাকে যে কি করা যায়। তারপরে হাঁসটি দেখতে পায় যে পপকর্নগুলো উপর থেকে পড়তেছিল। তারপরে সে ধরার জন্য হাত বাড়ি দেয় কিন্তু ধরতে পারে না। তারপরে সে গাছের উপরে উঠে যায় আর দেখতে পায় কাঠবিড়ালি দুটো অনেক সুন্দর করে খাচ্ছিল। তারপর সে পপকর্ন নিয়ে পালিয়ে যায়। তারপরে দেখে যে তারা দেখে যে পপকর্ন নাই। এটা দেখে তারা ভয় পেয়ে যায় যে আমাদের পপকর্ন গেল কই। হাঁসটার দিকে তারা গালি দিতে থাকে। তারপরে এই কাঠবিড়ালি দুটো ভাবতেছিল যে আমরা কিভাবে সেই পপকর্নগুলো আবার নিয়ে আসবো। ঠিক তখনই হাঁসটি একটি লাল টুপি পরে এখান থেকে যাচ্ছিল আর এই কাঠবিড়ালিটি সেটা চুরি করে নেয়। দেখতে পায় যে এখানে কোনো পপকর্ন নাই। সে দেখে যে তার মাথার উপরে পপকর্ন। তারপরে গ্যাস তারা চালাকি করে সেই পপকর্নগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যায় আর হাঁসটি বোকা হয়ে যায়। সেই কাঠবিড়ালিগুলো ভুট্টার পপকর্ন নিয়ে দৌড়াতে থাকে আর এদিকে হাঁসটা তাদের পিছনে তাড়া করে। গ্যাস তারা অনেক কষ্টে বেঁচে যায়। তারপর এদিকে সেই পপকর্নগুলো একটা কাপড়ের সাথে বেঁধে নেয়। তারপর গ্যাস তাদের বাসায় তারা তাড়াতাড়ি করে চলে যায় আর এদিকে হাঁসটা তাদের বাসায় আগুন ধরে দেয়। কাঠবিড়ালিগুলো অনেক ভালো হয়ে যায়। তারপরে হাঁসটাকে তার পপকর্ন ফিরিয়ে দেয়। তারপরে হাঁসটা খুশিতে চলে যায়। কিন্তু গাইস এরা ছিল অনেক শয়তান। তারপরে তারা ভুট্টার প্যাকেটটা নিয়ে আসে এবং সেখানে ডালতে থাকে। তারপরে সেখান থেকে অনেক অনেক পপকর্ন বের হতে থাকে আর সেখানে পপকর্নের বৃষ্টি হতে থাকে। এদিকে হাঁসটা অনেক মন খারাপ করে আর সেখানে বরফের বৃষ্টি না হয়ে পপকর্নের বৃষ্টি হচ্ছে। তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো দিবা। নেক্সট টাইম দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।